তার মানে তৃণমূলের মুখপাত্র দেবাংশু থেকে শুরু করে সবাই হলো কি করে মার্কেট করে। আরে আমরা কি ভেড়া নাকি? আমরা কি গরু গাধা নাকি? পশ্চিমবাংলার মানুষকে আপনারা গরু গাধা বানাবেন? কতবার মানুষকে বোকা বানাবেন? মুখপাত্রের পদে বসে যে কথাগুলি উনি বলেছেন সেক্ষেত্রে কি এগুলো বলা যায়? আপনি বারবার কেন গোলপোস্ট চেঞ্জ করেন? মানুষকে বোঝে না, রাজনীতিকে এত কেন কলঙ্কিত করছেন, কুৎসিত জায়গায় নিয়ে যাচ্ছে। উনি প্রকাশ্যে যখন মানে দলেরই নেতার সাথে মন্তব্য করছেন তখন দল কিন্তু তার বিরুদ্ধে সাসপেনশন করছে না। খুব গুরুত্বপূর্ণ মুখপাত্রের ভূমিকা কিন্তু দেবাংশু পালন করে, আমি তোমায় বলছি। ও বুম পেলে তখন তুমি কিন্তু ঠিক আলোতে থেকে যাবে। পাল্টা একটা প্রশ্ন আছে, এই সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তাপস রায় কেন্দ্রিক রাজনীতিতে কোথাও গিয়ে ঢুকে পড়েছেন কুণাল ঘোষ। ইডিকে ট্যাগ করে টুইট করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারপরেই ঠিক তাপস রায়ের কথাবার্তা সামনে আসে। ফলে কুণাল ঘোষ চাইছেনটা কি? এইটাই এখন লাখ টাকার প্রশ্ন। দেখো মানে আমি কিন্তু বলছি কুণাল কিন্তু কতগুলো পার্মানেন্ট ড্যামেজ তৃণমূলের জন্য করছে। সবচেয়ে আমি জানি না মানে আমাদের রাজ্যে বিরোধী দলের ভূমিকাটা এতটাই কখনো কখনো দুর্বল মনে হয়। তবে কুণাল যখন সুদীপের বিরুদ্ধে বিষাদগার করছেন তখন উনি বলছেন যে আমি একজন দলের মুখপাত্র হিসাবে আমার কাজ হলো মার্কেট করা, অর্থাৎ খারাপ কথাগুলো যখন নেতারা বলছেন সেই খারাপ কথাগুলোকে ভালো ব্যান্ডে চালানো। অর্থাৎ তার মানে কি তৃণমূল কংগ্রেস খারাপ হয় আর মানে কুণাল ঘোষের মতন মুখপাত্ররা সেইটাকে সাজিয়ে গুছিয়ে মার্কেটে বিক্রি করে। অর্থাৎ আমরা হলো মানে বিক্রেতা, মানে ক্রেতা, আমরা ক্রেতা, দর্শক মানে আমরা ক্রেতা, আর কুণাল ঘোষ বিক্রয় করে। মানে তার মানে ক্রয় বিক্রয়ের মধ্যে তৃণমূল রাজনীতি তার বাইরে কিন্তু যেতে পারছে না। এটা হলো একটা দিক। তার মানে তৃণমূলের মুখপাত্র দেবাংশু থেকে শুরু করে সবাই হলো কি করে মার্কেট করে, অর্থাৎ তৃণমূলের খারাপ জিনিসটাকে ভালো করে দেখায় আমাদের সামনে, আমরা ক্রেতা, ওরা হলো বিক্রেতা। এটা গেল এক। দ্বিতীয় যেটা সেটা হলো কুণাল মানে প্রশ্ন তুলেছেন যে এই রোজ ভ্যালির সাথে ওনার যে দেনা পাওনা, তাহলে যে লোকটা দেনা পাওনা রোজ ভ্যালির সাথে উনি সরাসরি বলেছেন, তাহলে সেই তাকে কি প্রার্থী করবে তৃণমূল? আর প্রার্থী করলে মানুষ ভোট দিবে কেন? তৃতীয় যে বিষয়টা উনি বলছেন যে উনি যখন জেলবন্দি ছিলেন এইমসে, অর্থাৎ উড়িষ্যাতে ভুবনেশ্বরে এইমসে যখন জেলবন্দি ছিলেন তার টাকা কে জুগিয়েছে তা নিয়ে তদন্ত তিনি দাবি করেছেন, এবং সেন্ট্রাল এজেন্সিকে ট্যাগ করে ইডি সিবিআই কে ট্যাগ করে। তাহলে সেই অভিযোগের মানে কে তদন্ত করবে? এবং কুণাল যেভাবে পরিষ্কার করে তাকে ব্যক্তিগত আক্রমণ করে তার চরিত্র হনন করেছেন, তারপরে সেই মানুষটাই মানে একটা ফোন পেল মানে তৃণমূলের নেতৃত্ব থেকে, যাও গিয়ে মিটিয়ে আসো, বা সুদীপকে ফোন করে বললো যে কুণাল তুমি সব মানে গুলিয়ে দিয়েছো, তুমি সব গোলমাল করে দিয়েছো, কুণালের সাথে বসে মিটিয়ে নাও। আর কুণাল সকলই হ্যাঁ করে চলে গেল, আর মিষ্টি খেতে চলে গেল। আর যে বেরোলো, বেরিয়ে আবার বলে না আমাদের তো দাদা ভাইয়ের সম্পর্ক, আমাদের তো মানে অনেক কথা হয়, অমুক হয় তমুক হয়। আরে আমরা কি ভেড়া নাকি? আমরা কি গরু গাধা নাকি? পশ্চিমবাংলার মানুষকে আপনারা গরু গাধা বানাবেন? দুদিন আগে আপনি যে কথা বলেছেন আর দুদিনের মধ্যে পাল্টে গিয়ে আপনি অন্য কথা বলছেন যে না আমাদের মধ্যে অনেক কথা হয়, অনেক কিছু ভাব আছে, আমাদের ইয়ে আছে। কতবার এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন? কতবার মানুষকে বোকা বানাবেন? একটা নীতির জায়গা থেকে রাজনীতি করুন। যদি আপনার মনে হয় যে না সুদীপ বন্দ্যোপাধ্যায় খারাপ, সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সাথে যুক্ত আছে, এবং আপনি যেটা বারবার বলছেন যে আমি মনে করি যে পুলিশ বহু ক্ষেত্রেই যেভাবে কাজ করছে সাংবাদিকদের বিরুদ্ধে সেটা ঠিক নয়, তাহলে আপনি সেই জায়গাতে স্ট্যান্ড করুন। আপনি বারবার কেন গোলপোস্ট চেঞ্জ করেন? কেন আপনি নানা সময় নানা সুবিধে মতন বিবৃতি দেন আপনার স্বার্থের জায়গা থেকে? মানুষ কি গরু গাধা? মানুষ কি বোঝে না? রাজনীতিকে এত কেন কলঙ্কিত করছেন, কুৎসিত জায়গায় নিয়ে যাচ্ছেন? ঠিক আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আপনার অভিযোগ থাকে সেটাও একটা ভালো ভাষায় আপনি বলতে পারতেন, সেটাও আপনি দলের মধ্যে বলতে পারতেন। একদিকে আপনি বলবেন দলকে ভালোবাসি, আবার আপনি সাংবাদিকদের ডেকে ডেকে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় যাকে দল প্রার্থী করবে তার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন। আপনি বিরোধীদেরকে বলছেন যে বিরোধীরা কুৎসা করে। আপনি সুদীপের থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে কি ধরনের দলের মধ্যে থেকে কিভাবে দলের লোককে কুৎসা করেছেন?
কুৎসা তো আপনার থেকে শিখবে মানুষ। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে হালফেলে রাজীব কুমার মুখপাত্রের পদে বসে যে কথাগুলি উনি বলেছেন, সেক্ষেত্রে কি এগুলো বলা যায়? 1 নম্বর প্রশ্ন। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস ওর বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নিতে পারেনি কেন? না দেখো, তৃণমূল কংগ্রেসের তো নীতি নৈতিকতার জায়গা থেকে গিয়ে রাজনীতিটা একেবারেই করছে না, এবং কুণাল ঘোষ বিভিন্ন সময় বিভিন্ন রকম অবস্থান নিচ্ছে, বিভিন্ন রকম মন্তব্য করছেন। তুমি একটা জিনিস ভাবো, উনি প্রকাশ্যে যখন মানে দলেরই নেতার সাথে মন্তব্য করছেন, তখন দল কিন্তু তার বিরুদ্ধে সাসপেনশন করছে না, একটা কারণ দর্শাও নোটিশ দিচ্ছে। যখন কারণ দর্শাও নোটিশ দিচ্ছে, তখন আবার তিনি বরানগর বিধায়ক তাপস রায়কে বোঝাতে যাচ্ছে, মানে যাকে বোঝাতে যাচ্ছে তাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এটাও একটা বিষয়। দেখো, দল মানে মিনিমাম একটা দল পরিচালনার জন্য না একটা নীতি নৈতিকতার দরকার। কোনো নীতি নৈতিকতা ছাড়া যেভাবে দল চলছে, আমার মনে হয় সেইখানটা সেই সুযোগটাই নিচ্ছে কুণাল ঘোষের মতন মানুষরা, যখন যেমন তখন তেমন। কখনো পুলিশের অত্যন্ত প্রশংসা করছেন, কখনো আবার তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাজীব মানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে রাজীব কুমারের বিরুদ্ধে বিষাদগার করছেন, কখনো সাংবাদিকদের বলছেন কুৎসা করবেন না, আবার কখনো সাংবাদিকদের হয়ে কথা বলছেন, কখনো তিনি মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নয়না বন্দ্যোপাধ্যায়কে মানে ব্যক্তিগত স্তরে যাতা মানে ভাবে সমালোচনা গালিয়ে দিচ্ছেন, আবার কখনো গিয়ে চা বিস্কুট টিফিন করে আসছেন এবং হাসতে হাসতে বলছেন যে না আমাদের সাথে তো ভালো সম্পর্ক। আমি জানি না মানে এই ধরনের ভাবনা চিন্তার বাইরে রাজনীতিকে তৃণমূল কংগ্রেস নিয়ে যেতে পারছে না কেন। এবং মুখপাত্র, দেখো খুব গুরুত্বপূর্ণ মুখপাত্রের ভূমিকা কিন্তু দেবাংশু পালন করে, আমি তোমায় বলছি, আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। আমি অরূপ চক্রবর্তীকে দেখেছি যে তৃণমূলের মুখপাত্র হিসেবে যথেষ্ট সাউন্ড এবং দায়িত্বশীল। কুণাল ঘোষ যখন বলে দেন যে আমি মার্কেট মানে আমাদের মার্কেট করতে হয়, তখন তার আঁচটা কিন্তু মানে যারা সততার সাথে মুখপাত্রের ভূমিকা পালন করেন, অরূপ চক্রবর্তী অথবা দেবাংশু, ওদের গায়ে কি পড়ে না? শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। না, উনি এটাও বলেছেন যে যাদেরকে আমার মানে পছন্দ তাদেরকেও দলের স্বার্থে আমাকে খারাপ কথা বলতে হয়েছে, এরকম একটা কথাবার্তা উনি বলেছেন। মানে তোমার পার্সোনাল মানে প্রশ্ন হচ্ছে যে তুমি এটা কি পাবলিকলি আনতে পারো? সেটাই। তোমার যদি একান্ত বিবেক জাগৃত হয়, তাহলে তুমি বলো যে মুখপাত্রের দায়িত্ব আমি পালন করব না, মানে তাহলে তুমি সরে যাও। কিন্তু তুমি যেই সাংবাদিক মানে ইভেন তুমি ওখান থেকে তোমার পদত্যাগপত্র গ্রহণ হওয়ার পরেও আমি 3 দিন ধরে দেখছি তুমি কিন্তু প্রেস করেই যাচ্ছ, তুমি কিন্তু প্রেস পেলে তুমি দলের বক্তব্য বলেই যাচ্ছ। তুমি তো বলতে পারতে যে না ভাই আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে, আমি একটি কথাও বলবো না। ও ব্রুম পেলে তখন তুমি কিন্তু ঠিক আলোতে থেকে যাচ্ছ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তোমার মুখপাত্র হিসেবে তুমি যে ভূমিকাটা পালন করছো, তাতে সবচেয়ে বেশি যদি কোনো ক্ষতি হয়ে থাকে দলেরই ক্ষতি হচ্ছে। দল আপাতত হয়তো শুভেন্দুকে 3টে গালি দেওয়ার জন্য, মুচুনকে 2টো গালি দেওয়ার জন্য তোমাকে ব্যবহার করছে, কিন্তু রাজ্য রাজনীতির সংস্কৃতি যেটা তৈরি হচ্ছে আপনার মুখপাত্রের ভূমিকা পালনের জন্য, সেটা কিন্তু চিন্তার বিষয়। আমি জানি কথাগুলো আপনার ভালো লাগার কথা নয়, এই কথাগুলো আপনার বিষাদ লাগবে, আমাকে ব্যক্তিগত আপনি আক্রমণ করতে পারেন, কিন্তু আবারও আপনাকে জোর হাতে করজোরে অনুরোধ করব যে আপনি একজন বিশিষ্ট সাংবাদিক, আপনি যখন মুখপাত্রের ভূমিকা পালন করছে বাক্যে সংযম করুন, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যতটা পারেন সংযম করুন, এবং এমন কিছু বাক্যবান, এমন কিছু কুশব্দ বা ব্যক্তিগত আক্রমণ এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেটা রাজ্য রাজনীতির পক্ষে ক্ষতিকারক, রাজ্য রাজনীতির সংস্কৃতির পক্ষে ক্ষতিকারক। আপনি শুধু আমি জোর হাতে করব যে গত 48 ঘন্টা আগ পর্যন্ত আপনি নয়না বন্দ্যোপাধ্যায়, আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে ব্যক্তি আক্রমণ করেছেন, সেগুলো শুধু আপনার বক্তব্যগুলি আপনি একটু ঠান্ডা মাথায় শুনুন, আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন। এবং একই সাথে হাতরাস মানে সন্দেশখালী চলাকালীন আপনি বিভিন্ন সময় যে বক্তব্যগুলো রেখেছেন বা টক শোতে আপনি যেভাবে মহিলাদের প্রতি বক্তব্য রেখেছেন, যে বডি ল্যাঙ্গুয়েজ রেখে বক্তব্য রেখেছেন, প্লিজ আপনি আরেকবার রিমাইন্ড করে শুনুন আপনার বক্তব্যগুলো, আপনি দেখতে পাবেন যে আপনি কোথায় ভুল করেছেন, কোথায় আপনি সঠিক ছিলেন। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আমরা শুধুমাত্র মানে শিক্ষক হিসেবে
আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারি। অধিকাংশ ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস আপনারা গ্রহণ করেন না, এটা দুঃখের হলেও সত্যি। কিন্তু বাস্তবে আমাদের কিন্তু বারবার বলে যেতে হয়, একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য মুখপত্র বিভিন্ন দলের যারা আছেন তারা সুস্থভাবে কথা বলুন, সঠিক বাক্যবান বলুন, এবং ব্যক্তি আক্রমণকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেটা আক্ষরিক অর্থেই অপসংস্কৃতিতে পরিণত হয়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। রাজনীতিটা কি অপসংস্কৃতির জায়গা? নিঃসন্দেহে নয়। পরিষ্কার বলেন কুণাল ঘোষের মতো মুখপাত্ররা হয়তো রাজনীতিকে কলুষিত করছে, কিন্তু ইতিহাস, বাংলার মানুষ সবই তো মনে রাখে। ইতিহাস কি কোনোদিন কাউকে ক্ষমা করে? এই প্রশ্ন আমার থাকলো। হয়তো শুভেন্দুকে গালাগালি করে আপনার নাম্বার বাড়ছে, কিন্তু আলটিমেটলি ভবিষ্যৎ সম্ভাবনা যদি দেখেন, তাহলে সেইখানে কি আপনি আপনার জায়গাটা নিয়ে কতটা সুপ্রতিষ্ঠিত বা কতটা উচ্ছ্বসিত, এই প্রশ্ন সরাসরি তুললেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।